আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জালি কোরমা রান্না করতে হয়। আমি আজকে জালি কোরমা রান্না করব, তাই এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি জালি কোরমা রান্না করার জন্য প্রথমে তেল দিলাম, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে লবণ, হলুদ, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, এই মশলাগুলো দিয়ে আমি ভালো মতো একটু কষিয়ে নিলাম। আপনারা চাইলে একসাথে মশলাটা মেখেও দিতে পারেন, সমস্যা নেই। আমি ইলিশ মাছ দিয়ে জালি কোরমাটা রান্না করব। মশলাগুলো একটু কষিয়ে তারপরে আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। তার মধ্যে ইলিশ মাছটা একটু আমি এই মশলার পানির মধ্যে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এই মাছটা আবার উঠিয়ে রাখবো। আপনারা চাইলে উঠাইতেও পারেন, না উঠাইতে পারেন। তবে উঠিয়ে রাখার কারণ হচ্ছে মাছটা যদি না উঠাই তাহলে তরকারিটা কষানোর সময় মাছটা ভেঙে যেতে পারে। আমি যখন এই মাছটা একটু একবার বলক আসার পর আমি মাছটা তুলে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছ, তাই এত বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না। এবার আমি জালি কোরমাটা দিয়ে দিব। আসলে এক এক অঞ্চলে এক একভাবে এটার নাম দেওয়া হয়। কেউ বলে চাল কোরমা, কেউ বলে জালি কোরমা। আমাদের অঞ্চলে দুইটিই বলে, আমি সেই হিসাবে দুইটিই বললাম। আমি এবার মশলার মধ্যে জালি কোরমাটা গুলো দিয়ে দিলাম। এই জালি কোরমাগুলো দেওয়ার পর আমি এর সাথে আমি কিছু নারকেল বাটা ব্যবহার করলাম। জালি কোরমাটা যদি আপনি নারকেল দিয়ে রান্না করেন তাহলে এটার স্বাদটাই অন্যরকম আসে। তবে জালি কোরমাটা নারকেল বাটা ছাড়া তেমন একটা স্বাদ লাগে না। আপনারা চাইলে যে নারকেলের তরকারি পছন্দ করেন তারা নারকেল দিতে পারেন, আর যারা নারকেলের তরকারি পছন্দ করেন না তারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন। স্কিপ করলেও হবে, আর যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন, আর যদি পছন্দ করেন তাহলে নারকেল বাটা দিয়েই রান্না করবেন। আমি একটু নারকেল বাটা দিয়ে জালি কোরমাটাকে ভালো মতো আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। যে আপনারা চাইলে যতটুকু পানি ব্যবহার প্রয়োজন হয় আপনাদের পরিমাণ মতো অতটুকু পানি ব্যবহার করবেন। এবার আমি পানি দিয়ে তার মধ্যে আবার যে ইলিশ মাছটা ভাপ দিয়ে রেখেছি মশলার পানির মধ্যে, সেই ইলিশ মাছটা আবার আমি এই জালি কোরমার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এক পর্যায়ে রান্নাটা আমার শেষ পর্যায়ে চলে আসলো। দেখেন রান্নাটা অনেক সুন্দর কালার আসছে। আপনারা চাইলে এইভাবে জালি কোরমা রান্না করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।